হ্যালো আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। সে দুপুরে আমার বন্ধু কালিরামের সাথে তার দিদার বাড়ি দুলালপুরে। দুলালপুরটা হচ্ছে আমাদের কাঁথি কাঠপুল বাজার থেকে সামান্য কিছু দূর গিয়ে বেলতলা হয়ে দুলালপুর গ্রাম। তো যাই হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয়টা এখানে যে দুলালপুর গ্রামে কি করতে গিয়েছিলাম আর কেন এত ফানি ফেসে আমি তোমাদের সাথে কথা বলছি সেটা নিয়ে কথা না। ফানি ফেসে যখন কথা বলছি, যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবে, এটা কমেন্ট করবে গাইজ, যাতে তোমাদের আমি কমেন্টে অ্যাটলিস্ট একটা রিপ্লাই দিতে পারি। তো তার জন্যে মোটামুটি গাইজ একটা কমেন্ট, আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের প্লেসে বা তোমাদের নিজস্ব জায়গায় যদি কোনো এরকম কোনো প্লেস থাকে যেটা তোমরা তুলে ধরতে চাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট করবে গাইজ। তো দেখো, আর বেশি কথা বলছি না, পৌঁছে গেছি, দেখতে থাকো এবার। এসছি মোটামুটি, দেখা যাক। দেখতেই পাচ্ছি চলে এসেছি, ঠিক আছে। তো মোটামুটি আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যেতেই তো সাথে সাথে দেখি দিদা তো একেবারে তার নাতিকে দেখে মানে পাগল হয়ে গেছে। মানে কি বলবো, বসে একেবারে গলা টলা জড়িয়ে কি আদর, কি সেই মানে খাতিরদারি ব্যাপার স্যাপার। তো এটা তো হয়েই থাকে। দিদা প্রত্যেকেই মানে নাতিদের প্রতি একটু আলাদাই, নাতি নাতনিদের প্রতি একটু আলাদাই ভাব থাকে। তো সেটা নিয়ে কথা না, কিন্তু আমারও দিদা আছে। আমারও দিদাকে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওতে দেখাবো। তো সেটা নিয়ে বিষয় না। বিষয়টা হচ্ছে এবারে আমরা গেছিলাম একটু এদের বাড়ির পিছনের ভিউটা নিতে, যে কেমন কি আছে না আছে। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, যে মন্দির টন্দির কী সব ছিল মোটামুটি ওখানে। ওদের ওখানে পুজো টুজো হয়। আর যাই হোক, এদের একটা বাগান বাড়ি আছে, যে এরা চাষ করেছে আকাশপানি গাছের চাষ, দেখতে পাচ্ছ। আর মোটামুটি এটা বেশ ভালো লাগে। মানে একে তো এই গাছটা বড় হলে বেশ ভালো দামে বিক্রিও হয়, আর দ্বিতীয়ত হচ্ছে মানে এই বাগানটা থেকে গ্লোবাল ওয়ার্মিংয়েও অনেকটা হেল্প হয়। সো সেক্ষেত্রে বাগানও করেছে। আর ওদিকে ওদের পিছন দিকে আরও পুকুরে মাছ চাষ টাছ অনেক কিছুই হয় এদের। তো সেসব এই যে আকাশপানি গাছটা, এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য নাকি লাগানো হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ কোন দিকে, এটা শ্মশানের বিষয়ে আমাকে কিছু বলছে গাইস। পাঙাশ মাছ কিন্তু আমাদের গাড়িতে, সরি গাড়িতে না, সরি বাড়িতে, আমাদের বাড়িতে প্রচুর পাঙাশ মাছ খেতে ভালো লাগে গাইস। কমেন্ট করবে অবশ্যই। এবার যারা বাইরে কোথাও অন্য কোথাও থেকেও দেখছো, তোমাদের প্লেসে যদি তোমাদের নিজস্ব এরিয়াতে যদি কোনো এমন কোনো জিনিস থাকে যেটা তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে চাও, তো অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে গাইজ। আমি নিজের থেকে এসে ওখানে ভিডিওর মাধ্যমে সেটা তুলে দেবো। ওটা আমার জন্য হেল্পফুল, আর তোমাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হয়ে যাবে। বিকজ অফ সোশ্যাল মিডিয়াতে আমি প্রতিনিয়ত এরকম ব্লগ ভিডিওস ছাড়ি, আর এগুলোর মাধ্যমে আমি তোমাদের সাথে একটা বন্ডিং তৈরি করতে চাই। তো তাতে যদি তোমরা এরকম সাপোর্ট করো আমাকে, তাহলে আমি আরও তোমাদের এন্টারটেইন করতে পারবো গাইজ। সো প্লিজ connect, stay safe, stay happy guys. Bye bye.